আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিওর মিমস লাইফস্টাইল থেকে আমি মিম বলছি। আজ আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো অনেকেই আমাকে আমি যে কেকের ভিডিওগুলো আপলোড দিই সেগুলোর জন্য অনেকেই জিজ্ঞাসা করেন, আপু আপনি ক্রিমগুলো কীভাবে তৈরি করেন, সেটার রেসিপি দিয়েন। তো আজকে আপনাদেরকে সেই টিপসগুলোই শেয়ার করব যে আমি কোন ক্রিমটা বর্তমানে ইউজ করতেছি এবং সেটা কিভাবে আমি স্টিফ করছি। সবকিছুই কিন্তু আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং অনেকের উপকারও আসবে। তো ক্রিমটা বর্তমানে অনেকেই ব্যবহার করতেছে, মানে সুলভ মূল্যে যেহেতু পাওয়া যাচ্ছে, তো আগে থেকে প্রাইস কিন্তু এখন অনেকটাই বেড়ে গিয়েছে। তো সেই সম্পর্কে আজ আপনাদের সাথে বলবো, এবং কিভাবে ক্রিমটা স্টোর করবেন, কিভাবে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখবেন, কিভাবে দীর্ঘক্ষণ স্টিফ থাকবে, সব কিছুই আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই তো এখন বর্তমানে জনপ্রিয় কিন্তু এই ট্রপিক্যাল ক্রিমটা, ট্রপিক্যাল ইনস্টা, এগুলা কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে আসতেছে। আগে খুবই কম দামে পাওয়া গেলে মানে 250 টাকা, 280 টাকা, এখন কিন্তু 300, 350 টাকা হচ্ছে ক্রিমগুলা। আর যে ভিভো ক্রিমগুলো আগে ইউজ করতাম, এগুলো আমার কাছে ঝামেলা মনে হয়েছে। তো আমার ভিভো ক্রিম অনেকগুলোই নষ্ট হয়ে গিয়েছে, যার কারণে ওইটা বাদ দিয়ে আমি ট্রপিক্যাল ক্রিমটা বর্তমানে ব্যবহার করতেছি। তো যেহেতু যে এখন বর্তমানে যেটা ব্যবহার করছি সেটাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছি। তো প্যাকেটটার গায়ে কিন্তু লেখাই আছে এটার ওজন 1 কেজি পরিমাণ, এবং এটার ডেটটা লেখা আছে। তো ডেট অনুযায়ী প্রায় 1 বছর এটা ভালো থাকবে। তো আমি এখানে 1 কাপ ক্রিম এখানে বিট করে নেব। 1 পাউন্ড কেকের জন্য 1 কাপ ক্রিমই যথেষ্ট। তো কেকটা কিন্তু ক্রিমটা কিন্তু ফ্রোজেন অবস্থায় পাওয়া যায়। তো বাজার থেকে যখন কিনে আনবেন সেটা অবশ্যই ডিপ থাকবে, এনে আবার সেটাকে ডিপে সংরক্ষণ করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি ক্রিমটা বের করে রেখে দিয়েছিলাম, কিরকম টেক্সচার হয়েছে, মানে এত একটা বরফও না আবার এত লিকুইডও না, সামান্য একটু বরফ বরফ থাকতে হবে, যেন ক্রিমটা একদম বরফ ঠান্ডা থাকে এরকম রাখতে হবে। এতে কিন্তু আপনার ক্রিমটা খুবই সুন্দর স্টিফ হবে। তো এখানে আমি প্রায় 1.5 কাপের মতো নিয়েছি। আর এখানে যে বাকি ক্রিমটা থাকবে সেটা একটা এয়ারটাইট বক্সে আমি ঢুকিয়ে নিব। যখন আমার দরকার হবে শুধু বয়ামটা বের করে রেখে দিব। এটা নরম হয়ে যাবে, এর বেশি আর কিছুই না। প্যাকেটে রাখলে বারবার প্যাকেটের মুখ খোলা লাগবে, আবার স্টোর করা লাগবে, এর থেকে ঝামেলাবিহীন আমি একটা ডিবিতে ভরে নিলাম। তো এখন যখন নামানোর প্রয়োজন হবে আমি নামিয়ে নিব শুধু। এতে এটা এখন আমি ডিপ ফ্রিজে রেখে দিব। আর এখানে কিছু বরফ টুকরা নিয়েছি, এতে কিন্তু ক্রিমটা খুবই সুন্দরভাবে স্টিফ হবে। আপনারা বরফটা নেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যদি ক্রিমটা ভালো করে স্টিফ করতে চান। তো বরফের নিচে আমি বাটিটা দিয়ে বরফের বাটিটা নিচে রেখে উপরে যেই ক্রিমের বাটিটা ছিল সেটা বসিয়ে দিচ্ছি। দিয়ে প্রথমে একদম লো স্পিডে আমি 2 মিনিট আমি এটাকে বিট করে নিব। অবশ্যই যে দিক থেকে বিট করব সেদিক থেকেই বিট করা স্টার্ট রাখতে হবে সব সময়। তো দেখতে পাচ্ছেন আমি বিটারের কাঁটাটা দেখিয়ে দিয়েছি, স্পিডটা কতটুকু আমি রেখেছি। তো 2 মিনিট আমি নর্মাল স্পিডে বিট করব। তো দেখতে পাচ্ছেন কিভাবে আস্তে আস্তে বিট করতেছি। তো 2 মিনিট পার হয়ে গেলে আমি মিডিয়াম স্পিডে দিয়ে দিব। তো এরকম যদি আপনি লো থেকে মিডিয়াম এভাবে আপনি যদি বিট করতে থাকেন, আপনার ক্রিম স্টিফ না হয়ে কোথায় যাবে। আপনারা একবার আমার মতো এভাবে বাসায় ট্রাই করে দেখবেন। আর এখানে তো এমনি আপনার এই ট্রপিক্যাল হুইপ ক্রিমে কিন্তু এসেন্স দেওয়া লাগে না, তারপর আমি অল্প একটু এসেন্স দিলাম, কিন্তু আপনার এসেন্স না দিলেও চলবে, এটার মধ্যে অলরেডি ফ্লেভার অ্যাড করা আছে, তো না দিলেও কোনো সমস্যা নাই। আর যারা একটু মিষ্টি বেশি খান তারা চাইলে এখানে আইসিং সুগার দিতে পারেন। আমি 1 চা চামচের মতো আইসিং সুগার দিয়েছি, এর বেশি আমি এখানে আইসিং সুগার আর দিব না, কারণ ক্রিমটা এমনি মিষ্টি। আপনারা আইসিং সুগার ছাড়াও একবার করে দেখবেন, ক্রিমটা এমনি মিষ্টি হয়। তো আমার যে কাস্টমারের জন্য আমি কেকটা রেডি করতেছিলাম, উনি ক্রিমটা রেডি করতেছিলাম, উনি বলেছে যে ক্রিমটা যেন আরও মিষ্টি হয়, উনি খুবই মানে সুইট ফ্লেভার আর কি। তো যার কারণে 1 চা চামচ পরিমাণ আমি এখানে আইসিং সুগার দিয়েছি। আর এখানে কিছুক্ষণ বিট করার পরে ক্রিমটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে, যেন নিচের ক্রিমগুলো উপরে আসে, উপরের ক্রিমগুলো নিচে যায়। এতে কিন্তু আপনার কেকের ক্রিমটা খুবই সুন্দরভাবে স্টিফ হবে। তো এই তো এখন এটাকে মিডিয়াম থেকে এখন সামান্য একটু হাই নিয়েছি, নেওয়ার পর আরও 2 মিনিট এভাবে আমি বিট করে নেব। তো এখানে কিন্তু ভিডিওর স্পিডটা বাড়ানোর কারণে
দেখা যাচ্ছে আমি খুবই জোরে জোরে ঘোরাচ্ছি, আসলে কিন্তু সেরকম না। এত জোরে জোরে ঘোরানো যাবে না, আপনারা আস্তে আস্তে বিট করবেন। আর ট্রপিক্যাল ক্রিম সবাই বলে এত কম দাম কম দাম, 350 টাকা 300 টাকা কোথায় কমে বলেন। আর এই দামি ক্রিম আমরা যারা কিনে, আমরা একটু উপজেলার ভিতরে যারা আমরা কেকগুলো সেল করি, তাদের জন্য কিন্তু এই ক্রিমটাই ভালো আমি মনে করি। কারণ ভিভো ক্রিম দিয়ে বা এভার হুইপ ক্রিম দিয়ে আমরা যদি কেকটা তৈরি করি, এত দাম দিয়ে কেউ কিনতে চাইবে না। কিন্তু এই ক্রিমটা দিয়ে মোটামুটি পোষানো যায়। তো যার কারণে আমি এখন এটা নিয়ে এসেছি। আগে ভিভো ইউজ করতাম, তো ভিভোটা আমার ঝামেলা হওয়ার কারণে আমি ভিভোটা বর্তমানে বাদ দিয়ে দিয়েছি। ভিভো আবার আপনারা রেডটা ইউজ করতে পারেন। ভিভো রেড যেটা ফ্রোজেন থাকে সেটা সেম আমি যে ট্রপিক্যাল ক্রিম যেভাবে আমি বিট করছি ঠিক সেভাবেই বিট করবেন। তো দেখতে পাচ্ছেন ক্রিমটা কিন্তু অলরেডি স্টিফ হয়ে মানে চলে এসেছে, মোটামুটি অনেকটাই শক্ত হয়ে আসছে। তো এখন এটাকে আমি হাই স্পিডে দিয়ে বিট করব। তো এতে এখন কিন্তু মানে ফুল স্পিডে দিয়েছি, দিয়ে আমি এটাকে বিট করে নিচ্ছি। অবশ্যই বরফের বাটি কিন্তু নিচে রাখবেন। চাইলে আপনারা বিটারের যে 2টা কাঁটা থাকে এটা সহ আপনারা ডিপে রেখে দিবেন, তাতে কিন্তু আরও সুন্দরভাবে বিট হয়ে যাবে আপনার ক্রিম। আর যদিও মানে গরমে অনেক সময় ক্রিম নরম হয়ে থাকে, তখন কিন্তু একটু হোয়াইট চকলেট মেল্ট করে গরম পানির উপর ভাপে হোয়াইট চকলেটটা মেল্ট করে আপনারা কিন্তু এখানে দিতে পারেন। দিলে কিন্তু খুবই সুন্দরভাবে স্টিফ হয়ে যাবে। আবার চাইলে আপনারা গুঁড়া দুধ ইউজ করতে পারেন। গুঁড়া দুধটা 1 কাপ ক্রিমের জন্য 1 টেবিল বা 1.5 টেবিল চামচ গুঁড়া দুধই যথেষ্ট। তো দেখতে পাচ্ছেন আমার ক্রিমটা কিন্তু অলরেডি স্টিফ হয়ে গিয়েছে। আমি প্রায় 10 মিনিট 12 মিনিট লেগেছে আমার ক্রিমটা করতে। তো খুবই সুন্দরভাবে কিন্তু ক্রিমটা স্টিফ হয়েছে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিব। আর এদিকে আমার ছেলে ধরতেছিল। তো এই তো দেখতে পাচ্ছেন ক্রিমটা কতটা স্টিফ হয়েছে, এই দেখেন। আমি স্প্যাচুলা দিয়ে উপর থেকে ঝাঁকাচ্ছি, তারপরেও কিন্তু পড়ছে না। তো এরকম সুন্দর ক্রিম হলে কিন্তু আপনার কেক ডেকোরেশন কিন্তু সুন্দর হবে। আপনারা চাইলে এইভাবে বাসায় ট্রাই করতে পারেন। আর ভিভো রেড ক্রিমটা যেটা ফ্রোজেন পাওয়া যায়, সবাই এভাবেই ট্রাই করবেন, একদম পারফেক্ট হবে। ফ্রোজেন ক্রিমগুলো আমি মনে করি খুবই ভালো। আবার এবার হুইপ ক্রিমটা খুবই দামি, সেটা আসলে আমাদের এলাকায় আনলে চলবে না। মানে এত হাই প্রাইসে কেউ কেক নিতে চাইবে না, যার কারণে এবার হুইপ ক্রিমটা আমি আনিনি। তো আমার ক্রিমটা কিন্তু একদম স্টিফ হয়ে গিয়েছে। দেখুন আমি বাটিতে অল্প একটু নিয়ে নিয়েছি, এটার ভিতর আমি কালার মিক্সিং করব করে মানে কেকের ডিজাইনের জন্য। আর বাকি যে হোয়াইট ক্রিমটা আছে এটা আমি ফ্রিজে রেখে দিব, কারণ আমার কেক ঠান্ডা হতে হতে এখনও অনেক বাকি। তো এখানে আমি স্ট্রবেরি রেড কালারটা নিয়ে নিয়েছি, নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। তো এটা ছিল রেডম্যান ব্র্যান্ডের। আর এখানে সামান্য অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। তো ক্রিমের সাথে কালারটা মিক্স করার সময় খুবই আলতো হাতে মিক্স করতে হবে, না হয় আপনার ক্রিম কিন্তু নরম হয়ে যাবে। এবং যখনই দেখবেন ক্রিমটা নরম হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আপনারা এটাকে ফ্রিজে নরমালি রেখে দিবেন। তো আমি একটা পিচ কালারের মতো আনতে চাচ্ছি, যার কারণে রেড এবং অরেঞ্জ কালার দুইটি একসাথে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার ক্রিমের সাথে কালার মিক্স করার পর আমার ক্রিমটা কত সুন্দর স্টিফ হয়ে আছে। ক্রিম যদি আপনার পারফেক্ট হয়, আপনার কালার মিশালেও ক্রিম নরম হবে না। অবশ্যই চেষ্টা করবেন ক্রিমটা পারফেক্টভাবে তৈরি করার জন্য, এতে যতই কালার মেশান ক্রিম কিন্তু একটুও নষ্ট হবে না, প্লাস গলে যাবে না। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।